কক্সবাজার সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বালুর ভাস্কর্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদ এবং তার জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। এদেশে প্রথম বালুর ভাস্কর্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। তিনি রয়েছেন এখন সেখানে। অর্পণ, কি অবস্থা এখন সেখানে আমাদেরকে জানাবেন। আপনি নিশ্চয় জানেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বিশাল হৃদয়ের অধিকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। আপনি ঠিক আমার পেছনে দেখছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং একটি ল্যান্ডস্কেপ ভাস্কর্য। দুটি ভাস্কর্য আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে নির্মাণ করা হয়েছে। এই ভাস্কর্যগুলো ডিসেম্বরের 8 তারিখ থেকে আসলে এখানে নির্মাণ কার্য শুরু হয়েছে। আমরা একটু দেখাতে চাচ্ছি এখানে বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণ, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এরই আলোকে আসলে কক্সবাজারের সমুদ্র সৈকতে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন একটু দেখাতে যাচ্ছি যেটি স্ট্যান্ডিং ভাস্কর্য, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে গত 8 ডিসেম্বর থেকে কঠোর রাত দিন পরিশ্রম করে যারা নির্মাণ করেছেন, আসলে সেই ভাস্কর্যটি আমি এখন দেখাতে চাই। দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই আসলে কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন এই ভাস্কর্য দুটির শুভ উদ্বোধন করেছেন। এই বিজয় দিবসের দিনেই এই দুটি ভাস্কর্য আজকে থেকে উন্মুক্ত করে দেওয়া হলো পর্যটক সহ সর্বসাধারণের জন্য। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই ভাস্কর্য দুটি পর্যটক সহ সর্বসাধারণ আসলে এইখানে এসে বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন, কুষ্টিয়ায় সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা এবং ভাঙচুরের প্রতিবাদে আসলে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যারা আছে তাদের যে তাদের অপকর্মের বিরুদ্ধেই এই কক্সবাজার জেলা প্রশাসনের এই আয়োজন বলে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন বলেছেন। এছাড়াও কক্সবাজার সমুদ্র